হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর এই যে শুরুতেই কিন্তু একটা গাছ তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা কি এই গাছটাকে চেনো? এটা দিয়ে কিন্তু একটা সবজি হয়, গাছটার ডাঁটাও খাওয়া যায়, সেই সঙ্গে এই যে ফলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সবজি। তো এটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবারে চলে আসি রুমের দিকে। তো এই যে দেখো, সকাল সকাল শাশুড়ি মা এরকম চিংড়ি মাছ কিনেছে। তো চিংড়ি মাছ কিন্তু সাইজে একটু ছোট আছে। তো এগুলো দিয়ে ডাঁটা শাক খেতে কিন্তু খুব ভালোই লাগবে। আর বাগানে যেহেতু লাল শাক হয়েছে প্রচুর পরিমাণে, তাছাড়া কুমড়ো শাকের ডাঁটা, পুঁই শাক অনেক কিছুই আছে। তো আমি তো আজকে বুঝতেই পারছি না এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি কি রান্না করব। তো যাই হোক, তার আগে কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপরে যাব শাক টাকগুলো তুলে আনার জন্যে। আর মনে মনে ঠিকও করছি যে কি কি রান্না করা হবে আজকে। তো একটু একটু করে কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে ধুয়ে রেখেছিলাম। তারপর ভাবলাম চলো বাগান থেকে টাটকা টাটকা একটু শাক তুলে আনা যাক। আর এই যে দেখছো, বাগানে কিন্তু এই চিচিঙ্গার মাচানটা আজকে শ্বশুরমশাই পুরো রেডি করে দিয়েছে। মাচানটা তৈরি হয়ে গেছে, মানে এবার ডালপালাগুলো ভালোভাবে খেলতে পারবে। তারপরে এই যে দেখো, আমি একটা ঝুড়ি নিয়ে কিন্তু বাগানে চলে এসেছি। আর দেখছো কত সুন্দর সুন্দর লাল শাক হয়েছে। আর এরকম বাগান থেকে টাটকা টাটকা শাক তুলে রান্না করতে কার না ভালো লাগে বলো? আমি তো ভীষণ আগ্রহ নিয়ে শাকগুলো তুলছিলাম। তো চলো আমি লাল শাকগুলো তুলতে থাকি, আর তোমরা এই সুন্দর সবুজ ঘাস, শাক সবগুলো একটুখানি দেখতে থাকো। সবুজ চিহ্ন দেখতে তো সবারই কত ভালো লাগে বলো? চোখের একটা শান্তি লাগে, যে কারণে তোমরাও একটুখানি দেখো। তো এই যে দেখো, এক ঝুড়ি টাটকা টাটকা লাল শাক তুলে নিয়ে এসেছি। এটা দিয়েই কিন্তু আজকে চিংড়ি মাছ রান্না হবে। তো চলো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাক। তারপর কিন্তু সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে কি কি রান্না হবে সব কিছুর জোগাড়জান্তি করে। তো এখানে তো শাক কেটে নিয়েছি, চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বেগুন আলু কেটে নিয়েছি, তারপরে ওই যে অল্প কিছু মশলা লাগবে সেগুলো একটু একটু কেটে নিয়েছি।
এই যে দেখো এখানে কিন্তু শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এই রকম সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা হলে কিন্তু আমার আর অন্য কিছুই লাগে না। তো যাই হোক, চলো রান্নাটা সেরে নিই। তো এইভাবে কিন্তু শাক ভাজাটা আমার হয়ে গিয়েছিল। তারপরে আমি কিন্তু আবারই বেগুন আলু দিয়ে ওই কুচো চিংড়ি কিন্তু আজকে রান্না করছি। এই 2 রকমই রান্না ছিল আজকে। আমার ছেলে তো হিজিবিজি কিছুই খাবে না, যে কারণে স্নান করানোর পর আমি কিন্তু শুধু শাক ভাজা দিয়েই ওকে ভাত খাইয়ে নিচ্ছি। তারপরে কিন্তু চলে আসলাম একেবারে বিকালের সময়টাতে। আর বিকালে আমার শ্বশুরমশাই এই যে দেখো পুকুর থেকে মাছ ধরছে, আর শুধুমাত্র একটা বাড়িতেই জাল দিয়েছে, তাতেই তোমরা দেখে বুঝতে পারছো কত পরিমাণে মাছ ধরা হয়েছে। প্রচুর মাছ ধরেছে, কিন্তু সবগুলো আর কি নেবে না, তার থেকে একটা দুটোই নেবে। তো ওই যে দেখো কত পরিমাণে মাছ উঠেছে। তো ছোট ছোট অনেক মাছই কিন্তু ছেড়ে দিয়েছে। শুধুমাত্র এই প্রায় 2 কেজি ওজন মতো একটা গ্রাস কাপ নিয়েছে, আর 2টো টেম্পু মাছ নিয়েছে। তো এই বালতিটা দেখেছো, বালতিটা ভরেও কিন্তু উপরের দিকে লেজটা বার হয়ে আছে। তো আমি তো এত বড় মাছ কাটতে পারবো না, এত বড় মাছ কাটতেও আমার সমস্যা একদর, আর একেবারে ছোট মাছ কাটতেও সমস্যা, যে কারণে কিন্তু শাশুড়ি মাই সব কেটে টেটে দিয়েছে। এবার আমি রান্না করতে বসে পড়ি ঝপঝপ করে। আর এত বড় মাছ নেওয়ার একটা কারণও আছে। গতকাল কিন্তু বাড়িতে ওই যে কিছু মিস্ত্রি আছে কাজের জন্য আসবে, তো যে কারণে আজকে কিন্তু মাছের জোগাড়টা করে রাখলো। তো এই যে দেখো সমস্ত মাছ কিন্তু আমি আরও একবার করে ভালোভাবে আঁশগুলো পরিষ্কার করে নিয়ে এখানে লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। কিছু মাছ আমি কালকের জন্য রেখে দিয়েছি, আর কিছু মাছ এখানে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।